হ্যালো সবাইকে, এই ভিডিওতে আমি ডাব্লিউডাব্লিউ এর কিছু ভিডিও, রেসলিং ম্যাচ, রেসলিং মোমেন্ট এগুলো আপনাদেরকে দেখাবো এবং আমি চেষ্টা করব সেগুলো রিভিউ করার জন্য, রিঅ্যাক্ট করার জন্য এবং যদি এক্সপ্লেন করার মধ্যে কিছু থাকে ভিডিওর মধ্যে সেগুলো আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, এখানে আমরা মোট 12টা শর্ট ভিডিও দেখব। প্রথমে আসতেছে 2025-এর রয়্যাল রাম্বল উইমেন ডিভিশনে মনে হয়। একবার অনেকগুলো এলিমেন্ট হইলো। অ্যালেক্সা বেল রিটার্ন করলো। কে? নিকি বেলা রিটার্ন করলেও মনে হয় না তিনি ফুল টাইম খেলবেন বা ফুল টাইম থাকতে পারবেন, পার্ট টাইম রেসলার। শার্লট ফ্লেয়ার রয়্যাল রাম্বল জিতলো। শার্লট ফ্লেয়ার জেতার কারণ হচ্ছে রয়্যাল রাম্বল অনেক বড় একটা ইভেন্ট, একটা ইভেন্টে দর্শকদের সন্তুষ্ট করা, এখানে একটা এক্সপিরিয়েন্স স্কিল একটা ব্যাপার আছে। শার্লট ফ্লেয়ার শি ক্যান ডু দিস, আই থিঙ্ক। হ্যাঁ, করিডোরস এখানে কেভিন ওয়েন্সকে যে মুভটা দিয়ে বা যেই আঘাতের পরে ম্যাচটা জিতলো সেটা আসলে খুব মারাত্মক ছিল আমার কাছে মনে হলো। পেন্টা, রে মাস্টার এরা মনে হয় ডেবু করে রয়্যাল রাম্বলের মেইন স্টারটা। এই যে স্টাইল রিটার্ন করলো। স্পিডের অবস্থা দেখো। রোমান রেইন্স এই মোমেন্টটা সেরা ছিল। ও, একসাথে অনেকগুলো এলিমেন্ট হয়ে যায়। লোগান পল কি কাজটা করলো। ম্যাচ শেষে সেথ রলিংস রোমানকে অ্যাটাক করে, এই জিনিসটা একটু বেশি ভায়োলেন্ট মনে হচ্ছে আমার কাছে। অ্যান্ড পরবর্তীতে এই ফিউডটা কি সামনে আগাবে কিনা সেরকম কোনো হিন্টও পাচ্ছি না আমরা আপাতত। দেখা যাক কি আসতেছে সামনে। জনসনকে এলিমিনেট করে হয়ে গেল জেউসো কেন তিনি রয়্যাল রাম্বল জিতলেন এটা সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, গেল। এটা কি? জেউসো জেউসো রেভলিউশন মনে হয়। আগে শুধু মার খাইতো। আহা, আগে অনেক মার খাইতো দেখা যাচ্ছে। ইয়াস, স্পেয়ার রোমানকে পিন করে হারাইছে, কিন্তু দর্শকদের পপুলারিটি পাইছে, দর্শকদের সাপোর্ট পাইছে, টাইটেল জিতছে, অনেকের সাথে ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছে। জেউসো রেসলম্যানে ম্যাচও খেলছে। যাক, পরে জন সিনাও তাকে প্রমোট করলো। তো জেউসের সামনে হয়তো ভালো একটা সময় আসতেছে, তবে আমি যেটা প্রেডিক্ট করতেছিলাম যে তাকে হয়তো লং টাইমের জন্য ডাব্লিউডাব্লিউ চিন্তা করতেছে না, জাস্ট পপুলারিটি ভালো আছে সেজন্য তাকে একদম ভালো একটা সুযোগ দেওয়া হয়েছে। ব্যাপার না, জেউসের ক্ষেত্রে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে তাকে এমন ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা এমনভাবে তুলে ধরা হয়েছে যে তিনি প্রথম দিক থেকেই রোমানের যে আধিপত্য, রোমান অন্যদেরকে চাকর মনে করে, তাদেরকে চাকরের মতো করে ব্যবহার করে, এটা তিনি মানতে পারেন নাই। তিনি প্রতিবাদ করছেন, তার মধ্যে প্রতিবাদী একটা মনোভাব এইটা প্রথম দিক থেকে ছিল এবং এইটার জন্য আমার তাকে পছন্দ। এখন কে? স্টেফেনি বলতেছে ডলফ জিগলারে রেসলম্যানিতে ম্যাচ পাবা, কিন্তু তার আগে ট্রিপল এইচের সাথে ম্যাচ খেলে তাকে হারাইতে হবে। ওকে, ম্যাচ শুরু। মোটামুটি ভালোই মনে হচ্ছে ম্যাচটা। ট্রিপল এইচ জিগজ্যাগ একটা ফিনিশার দেওয়ার পরে ম্যাচ জিতলো না ডলফ জিগলার। সুপার কিক আউট, আর তাইলে জিতলো না ডলফ জিগলার মনে করেন। এই যে পেডিগ্রি দিয়ে ম্যাচ জিতে যাবে ট্রিপল এইচ, জিতে গেল, ডলফ জিগলারের স্বপ্ন ভেঙে গেল। এ হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। জো হ্যান্ড্রি নিউ রেসলারদের করতে বলতেছে, কারমেলো, পেন্টা, ব্রন ব্রেকার, জ্যাকব ফাতু, সিজারো, এটাকে ক্যালিস্টো সিন করা, ব্যারন করবিন, এলায়াস, রাইব্যাক, ডলফ জিগলার,
জ্যাক রাইডার, ডিন অ্যামব্রোস। ইমোশনাল হয়ে গেলাম ভাই ভিডিওটা দেখে। মানে বর্তমান অনেক ট্যালেন্টেড রেসলার আছে, কিন্তু আমাদের আগের যে রেসলার, আমরা যে রেসলিং ম্যাচগুলো দেখে আসি, তাদেরকে আমরা পছন্দ করতাম, তাদের সাথে আমাদের ইমোশনালি একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তাদেরকে আমরা এমনভাবে সাপোর্ট করতাম, তাদেরকে এমনভাবে ফলো করতাম, জাস্ট তারা এখন হারিয়ে যাওয়ার ফলে, ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দেওয়ার ফলে, অন্য কোম্পানি যাওয়ার ফলে আমরা খুবই মিস করি ব্যাপারগুলো, রেসলারদেরকে আসলে। বিশেষ করে মনে করেন ডলফ জিগলার যেরকম আছে, ওদিকে সিজারও আছে, হ্যাঁ, এদেরকে খুব মিস করি। ওমেনদেরকে হিট করতেছে, ব্যারন করবিন মারলো, স্টেফেনিকে আর কেউ দিল, ট্রিপল এইচ পারলো না সেভ করতে। এমিনেমের সং মনে হয়, কাম অন, ওয়াও, প্রতিশোধ, বৌরে মারার প্রতিশোধ, বসাও। ওরে বাবা, ওকে মাইরেই ফেলবে নাকি? যাক, হিরোইক একটা এন্ট্রান্স নিল, যাই হোক। সেই রকম ব্রুটালিটি দেখাচ্ছে ট্রিপল এইচ র্যান্ডি অর্টনের প্রতি। পুলিশ চলে আসে, তাও সেভ করতে পারে না, জিনিসটা ভালো লাগছে। আর একবার একটু দেখে, এই দেখুন এন্ডারটা, আমার বউকে মারছিস তুই, যাক ভালো লাগলো। কি, ডিন অ্যামব্রোস ভার্সেস রোমান রেইন্স, সার্ভাইভার সিরিজ 2015, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য মনে হয় ম্যাচ। রোমান তো এখন চ্যাম্পিয়ন। ম্যাচ মোটামুটি শুরু হইল, ছুঁড়ে ফেলার জন্য। ডিন অ্যামব্রোসও কম না ভাই। ওরে ক্রস রোড না, ওইটা যাচ্ছে, যাই হোক। বিডিটি পিন করলো, সুপারম্যান পাঞ্চ, সেই দেখি মুভটা ভালো করে দেখা নাকি। সুপারম্যান পাঞ্চ, স্পেয়ার, ম্যাচ জিতে যাবে। টাইটেল রিটেইন করলো, গুড। গ্রেটেস্ট মোমেন্ট অফ ডাব্লিউডাব্লিউই, আন্ডারটেকারের স্ট্রাইক ভেঙে ফেললো 2014 সালে। জাস্ট শকিং একটা ব্যাপার ছিল, শকিং। এই যে আমাদের সেথ রলিন্স ক্যাশ ইন করলো, এইটাও একটা মানে আনএক্সপেক্টেড ছিল। এই যে স্টাইলস রিটার্ন, ডেবিউ ওয়ান ডাব্লিউডাব্লিউই 2016 সালে। সিনা 16 বারের মতো চ্যাম্পিয়ন হলো, আরেকবার হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক। রন্ডা রাউজি ইউএফসি থেকে ডাব্লিউডাব্লিউতে আসলো। কফি কিংস্টন ডাব্লিউডাব্লিউ টাইটেল জিতলো। এবার কি এজ 2020 সালে আসলো, যদিও থাকে না বেশি দিন। বিগি, রোম্যানের সাঙ্গপাঙ্গ, ব্লাড লাইনের সবাই করলো, জেপিন, রোমান রেইন্স। কোডির স্টোরি ফিনিশ হইলো। এগুলো নাকি গ্রেটেস্ট মোমেন্ট। প্রথম দিকে এগুলো অনেক ভালো লাগছে, পরেরগুলো জাস্ট একটা মোমেন্ট ডাকছে। তবে আমার কাছে সবগুলোই ভালো লাগছে, কিন্তু প্রথম দিকে যে স্ট্রাইক ভাঙা, মনে করেন যে কিছু কিছু রেকর্ড তৈরি করে, এগুলো এখনও দর্শকরা মনে আছে, এবং আমার মনে হয় যে খুব লং টাইম ধরে এগুলো মনে থাকবে। বিগ শো, জন সিনার কি করবে ভাই? রে বাবা, কি করলো এটা? এমন চোখ স্ল্যাম, এটা জিনিসটা দেখেন, এখানে ফেলাবে। সিস্টেম তো ভিতরে করা আছে নিশ্চিত, নাহলে তো জন সিনা বাইসে থাকা মুশকিল ছিল। 10 সালে ক্রিস জেরিকো ভার্সেস এজের ফিউড দেখানো হচ্ছে মনে হয়। খুব ইয়ং তখন তারা। 2025 সালেও একটা ফিউড চলতেছে নাকি? হায় রে, এখনও তারা রেসলিং করে, তা কত সুন্দর। যাই হোক, আর কেউ মিস করলো, দুজনই। আর কেউ বসে আছে অন এয়ার।
ও আর কেউ পারলো না। আর কেউ এটা মানে লেটেস্ট। যাই হোক, র্যান্ডি অর্টনের যে আর কেউ আনএক্সপেক্টেডলি হঠাৎ যে কাউরে দিয়ে ফেলতে পারে, হ্যাঁ, এইটা একটা তার ভালো একটা অ্যাবিলিটি বলে মনে করি আমি। দেন এটাকে ড্রু ম্যাকিন্টায়ার, ইয়েস কারেক্ট, ড্রু ম্যাকিন্টায়ার। এটাকে মিজ, আও দি করিডোরস, সিএম পাঙ্ক, ফিন ব্যালর, ইয়া সেথ রলিন্স, কেভিন ওয়েন্স মোটা সোটা দেখে বোঝা যাচ্ছে কেভিন ওয়েন্স। এগুলো ভালোই লাগে মাঝে মাঝে, সাধারণ জ্ঞান আর কি, ডাব্লিউডাব্লিউ সাধারণ জ্ঞান এগুলো। ব্রক লেসনার ভার্সেস টিম অ্যাঙ্গেল, মানে একা একা অনেকগুলোর সাথে নাকি? ও টিম অ্যাঙ্গেল দুইটা, সেটার মেজরমেন্টের সাথে একটা কে চিনি না। ম্যাচ শুরু হইলো ব্রক লেসনার একাই দুজনের সাথে। লেটস সি, বসাও, ছুঁড়ে ফেলেছে একদম, সুপ্লেক্স। হ্যাঁ, ওকে, এটা কে মারতেছে? পল হেমান নাকি? কার্ট অ্যাঙ্গেল বাধা দিচ্ছে। ব্রক লেসনারকে একা এতজনদের মারলে তো হয় না ভাই। ফাইট ব্যাক করছে, গুড সুপ্লেক্স। বাইরে পাওয়ার কি, ওর শক্তি কি! ও বাবা, F5 দাও, F5, উইন দ্য ম্যাচ। আসলে এই সময়টা ব্রক লেসনারের মানে কি বলবো, ডাব্লিউডাব্লিউ টেনে নাম্বার ওয়ান ফোকাস ছিল, তাকে অনেক বেশি ফোকাস করা হচ্ছিল, তাকে অনেকভাবে প্রমোট করা হচ্ছিল, এবং তিনি অবশ্যই ডিজার্ভ করতেন, তার যথেষ্ট সক্ষমতা ছিল। আর নাই আমাদের, আজকে হচ্ছে এই কয়েকটা ভিডিও ছিল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যদি আপনাদের এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলেও জানাতে পারেন। আমি চেষ্টা করব রেগুলারলি এই টাইপের ভিডিও আপলোড করার জন্য, কারণ এই টাইপের ভিডিওতে সাধারণত আপনার খুব বেশি সময় দিতে হয় না, বেশি এডিটিংয়েরও কাজ নাই, জাস্ট স্ক্রিন রেকর্ড করলে পারে হয়ে যায়। যেহেতু আমি খুবই প্রেশারের মধ্যে আছি, একাডেমিক প্রেশারের জন্য আমি সময় দিতে পারছি না এই চ্যানেলে। যাই হোক, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।